মা দুর্গার বিসর্জন মানে কি মাকে বিদায় দেওয়া, নাকি এর ভেতরে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? আসুন শুনি বেলুড় মঠের এক অলৌকিক কাহিনী। শরৎকাল, বেলুড় মঠে চলছে মহানবমীর পূজা। পূজনীয় বিজ্ঞানন্দ মহারাজজি প্রতিদিন পূজকের কাছে আশীর্বাদ নিতেন আর প্রশ্ন করতেন, এরপর কি হবে? নবমীর দিন তিনি জিজ্ঞাসা করলেন, কাল কি হবে? পূজক বললেন, কাল সকালে সামান্য দশোপচারে পূজা হবে, তারপর দেবীর দর্পণ বিসর্জন, আর সন্ধেবেলা প্রতিমা বিসর্জন। তখন মহারাজজি আবার জিজ্ঞেস করলেন, মাকে কোথায় বিসর্জন দেবেন? পূজক আবার অবাক হয়ে উত্তর দিলেন, কেন মহারাজ, গঙ্গাতেই তো। মহারাজজি স্থির কণ্ঠে বললেন, গঙ্গায় বিসর্জন দেবেন না, মাকে বিসর্জন দেবে হৃদয়ে। হৃদয়ের বস্তু বাইরে এসেছেন, পূজা গ্রহণ করে আবার হৃদয়ে চলে যাবেন। দশমীর সকালে দেবীর পূজা হয় দর্পণের প্রতিফলিত প্রতিচ্ছবিকে সামনে রেখে। একে বলে দর্পণ বিসর্জন। এর মানে হলো মা প্রতিমা রূপে বাইরে এসেছিলেন, কিন্তু তার প্রকৃত স্থান আমাদের হৃদয়ের গভীরে। তাকে বাইরে বিসর্জন দেওয়া হয়, কিন্তু ভেতরে তিনি চিরন্তন বিরাজ করেন। এটির একটি আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। এই বাণীর ভেতরে আছে গভীর শিক্ষা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে ভক্তি একবার হৃদয়ে জাগে তা কখনো নিভে না। দেবী অন্তরে বিরাজ করেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সন্তানেরা যদি হৃদয় দিয়ে ডাকে, মা অন্তর থেকেই সাড়া দেবেন। আর স্বামীজি আমাদের শিখিয়েছেন, দেবী শক্তি মানুষের অন্তরে বিরাজমান, তাকে জাগ্রত করো। তাহলে বুঝতে পারি, বিজয়া দশমী বিদায় নয়, বরং উপলব্ধি। মা বাইরে প্রতিমা থেকে হৃদয়ের চিরন্তন সত্তায় ফিরে যান। প্রতিমা গঙ্গায় বিসর্জিত হয়, কিন্তু মা থাকেন হৃদয়ের অন্তঃস্থলে, প্রেমে, ভক্তিতে আর সাধনায়। আপনাদের সবাইকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের জীবনে শান্তি, শক্তি ও শুভ্রতা বর্ষণ করুন।